একটা ছোট ও শান্ত গ্রামে স্যাম নামে একটা ছেলে বাস করত। সে ছিল বুদ্ধিমান এবং চঞ্চল, কিন্তু তার একটা সমস্যা ছিল। ঝামেলা এড়াতে সে প্রায় মিথ্যা বলতো। যদি তার স্কুলে যেতে দেরি হয়ে যেত, তাহলে সে অজুহাত দেখিয়ে বলতো তাদের বাড়ির ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, অথবা হোমওয়ার্ক করতে ভুলে গেলে সে বলতো সে এটা করেছিল, কিন্তু তার কুকুর এটা নষ্ট করে ফেলেছে। তার মিথ্যাগুলো প্রথমে নিরীহ মনে হলেও তা দিন দিন বাড়তে থাকে। এমনকি মিথ্যা বলে মানুষকে বোকা বানাতে সে মজা পেতে থাকে। স্যামের বন্ধুরা ক্লাসের ফাঁকে লাইব্রেরিতে বই পড়তে পছন্দ করত, কিন্তু স্যাম চাইতো সবার সাথে মাঠে খেলতে। তাই জন্য তার বন্ধুরা যেন লাইব্রেরিতে না গিয়ে তার সাথে মাঠে খেলতে আসে, এই জন্য বলল এই নিলিবিলি লাইব্রেরিতে একটা ভূত আছে। সে নিজে ওই ভয়ঙ্কর ভূতটাকে দেখেছে, তাই সে লাইব্রেরিতে যায় না। এই কথা শুনে তার বন্ধুরা ভয় পেয়ে লাইব্রেরিতে না গিয়ে তার সাথে মাঠে খেলতে গেল। স্যামের এই ভূত দেখার গল্প অল্প সময়ে সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ল। স্যামের চালাকি বুঝতে পেরে টিচাররা তাকে বকা দিল, আর বন্ধুরা মিথ্যা বলার জন্য তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। আস্তে আস্তে স্যামের এই মিথ্যা বলার অভ্যাসটা প্রতিবেশী, এমনকি গ্রামবাসীরাও জানতে পারল, এবং সবাই তাকে অবিশ্বাসের চোখে দেখতে লাগলো। তার সম্পর্কে সবার এই রকম মনোভাব তাকে ব্যথিত করলো। একদিন বিকেলে স্যাম একা বসে ভাবছিল, মিথ্যা বলে তো অনেক মজা পাওয়া যায়, মানুষকে ঠকিয়ে অনেক আনন্দও পাওয়া যায়, সত্য বললে তো এরকম মজা পাওয়া যাবে না। স্যামের পাশেই একজন বৃদ্ধ লোক বসেছিল। স্যামকে এইরকম গভীর ভাবনায় মগ্ন দেখে তার ভাবনার ব্যাপারে জিজ্ঞেস করল। বৃদ্ধটি তার সব কথা শুনে তাকে সমবেদনা জানিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। আরও বলল, আমি এমন একটা বাগান চিনি যেখানে যত খুশি মিথ্যা বলা যায়, অন্যকে ঠকিয়ে আনন্দ পাওয়া যায়, এই জন্য কেউ বকাও দেয় না, খারাপও বলে না। তুমি কি সেই বাগানে যেতে চাও? স্যাম উৎসাহিত হয়ে বলল, কিভাবে যেতে হয় সেখানে? বৃদ্ধটি বলল, আমি তোমাকে পথ চিনিয়ে দেব, কিন্তু সেখানে যেতে হলে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্তটি হলো সেই বাগানে পৌঁছানোর আগে, মানে পথে, কোনো মিথ্যা বলা যাবে না। স্যাম রাজি হয়ে গেল এবং পরের দিন সকালেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিথ্যার বাগানে যাওয়ার আগে একজন অপরিচিত লোক তাকে জিজ্ঞাসা করল, এই গ্রামের বাজারটা কোন দিকে? স্যাম একবার ভাবল তাকে ভুল পথ দেখিয়ে বোকা বানানো যাক, কিন্তু পরক্ষণেই তার শর্তের কথা মনে পড়ে গেল। তাই ভুল পথ না দেখিয়ে সঠিক পথ দেখিয়ে বলল, আমিও এদিকেই যাচ্ছি, আপনিও আমার সাথে যেতে পারেন। বাজারে পৌঁছে লোকটা অত্যন্ত খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। লোকটাকে বিদায় জানিয়ে স্যাম খুশি মনে আবার মিথ্যার বাগানের দিকে হাঁটা শুরু করল। পথেই একটা জঙ্গল পড়ল। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় গাছ কাটার একটি কুড়াল সে দেখতে পেল। আশেপাশে কাউকে দেখতে না পেরে স্যাম কুড়ালটা একটু আড়াল করে লুকিয়ে রাখল। ভাবল ফেরার সময় সে কুড়ালটা নিয়ে যাবে। কিছু দূর আগাতেই সে দেখতে পেল একজন কাঠুরিয়া এদিক ওদিক তাকিয়ে কি যেন একটা খুঁজছে। স্যামকে দেখতে পেরে সে বলল, আমার কুড়ালটা হারিয়ে গেছে, তুমি কি আসার পথে কোথাও দেখেছো? স্যাম এটা ভেবে ভয় পেল যে কাঠুরিয়া যদি বুঝে ফেলে যে সে এটা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে সততার সাথে বলল যে হ্যাঁ, আমি এটা কয়েক ধাপ পেছনেই দেখেছি। স্যাম তাকে কুড়ালটা খুঁজে পেতেও সাহায্য করল। কুড়ালটি পেয়ে কাঠুরিয়া আনন্দে কেঁদে ফেলল। সে স্যামকে জানালো এই কুড়ালটি দিয়ে জঙ্গলের গাছ কেটে তার সংসার চলে। এটা খুঁজে না পেলে সে অনেক বিপদে পড়ত, কারণ আরেকটা কুড়াল কেনার সামর্থ্য তার নেই। কাঠুরিয়া স্যামকে বিদায় দিয়ে এবং তার ভালোর জন্য প্রার্থনা করে সেখান থেকে বিদায় নিল। স্যাম আবার তার মিথ্যার বাগানের দিকে হাঁটা শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে দাঁড়িয়ে কিছু একটা ভাবল। তারপরে সামনে না গিয়ে তার গ্রামের রাস্তার দিকে ফেরত যেতে লাগলো। গ্রামে ঢুকতেই সেই বৃদ্ধের সাথে স্যামের আবার দেখা হয়ে গেল। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, স্যাম, তুমি না মিথ্যার বাগানে যেতে চেয়েছিলে, তাহলে আবার ফিরে আসলে কেন? স্যাম উত্তর দিল, আনন্দ পাওয়ার জন্য আমাকে আর মিথ্যার বাগানে যাওয়ার দরকার নেই। তারপর সে পথের ঘটনাগুলো বৃদ্ধকে জানালো।
তারপর বলল যে আমি এখন বুঝতে পেরেছি যে মিথ্যা বলে যতটা না আনন্দ পাওয়া যায়, তার থেকেও সত্য ও অন্যকে সাহায্য করে বেশি আনন্দ বা শান্তি পাওয়া যায়। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে এখন থেকে আর কোনো মিথ্যা বলবো না। সব শুনে বৃদ্ধটি মুচকি হেসে বলল, তুমি ঠিক বলেছ।